হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এর কেপি কেসিআর কি সম্পর্ক নিয়ে একটু আলোচনা করব। কেপি কেসির সাথে একটা সম্পর্কের রাশিমালা আছে। এই সম্পর্কের রাশিমালাটা দিয়ে আমরা কি অনেক ম্যাথমেটিক্স করার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে কি কেপি কেসি সম্পর্কিত রাশিমালাটা কি। এখন দেখো, আমরা যদি কি করতে যাই, আজকে আমরা যে জিনিসটা সলভ করব সেটা হচ্ছে কি কেপি ও কেসির মধ্যে সম্পর্ক, ঠিক না? কেপি ও কেসির মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আজকে আমরা করব কি কেপি ও কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করব। আচ্ছা, এখন কেপি ও কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা যদি একটা বিক্রিয়া সিলেক্ট করি, সেটা হচ্ছে কি এ বি। এ সহগ নিলাম কি এ, বি নিলাম ভি। তারপর দেখো, এখানে নিলাম কি আমি এল, এখানে নিলাম কি এম। এল এর একটা সহগ নিলাম এল, এখানে নিলাম কি এম। তাহলে এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়া একটা কি উভমুখী বিক্রিয়া, ঠিক না? এই উভমুখী বিক্রিয়ায় এগুলো হচ্ছে কি বিক্রিয়ক, এগুলো হচ্ছে কি বিক্রিয়ক। হ্যাঁ, তারা হচ্ছে কি বিক্রিয়ক, তারা হচ্ছে কি উৎপাদ, তারা হচ্ছে কি উৎপাদ। তাহলে এখানে বুঝতেছি আমরা কি এই যে একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে দুটি এবং উৎপাদ হচ্ছে কি দুটি। যদি আমি বলি এই বিক্রিয়ার উপাদান মোট কয়টি, তাহলে উপাদান মোট কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। অর্থাৎ বিক্রিয়কের উপাদান দুইটা এবং কি উৎপাদনের উপাদান কয়টা? দুইটা। মোট উপাদান কয়টি? চারটি। আচ্ছা, এখন এই বিক্রিয়ক সমূহের তো একটা কি আছে, এখানে মোলার ঘনমাত্রা আছে। এই মোলার ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এই বি মোলার ঘনমাত্রাকে আমরা কি থার্ড ব্র্যাকেট বি দ্বারা প্রকাশ করি। এই এল মোলার ঘনমাত্রাকে এল দ্বারা কি থার্ড ব্র্যাকেট এল দ্বারা প্রকাশ করি। এম মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট কি এম দ্বারা প্রকাশ করি। এখন যেহেতু তার সহগ আছে, তাহলে সহগগুলো কি উপরে চলে যাব, এই উপরে। তার সহগগুলো কি উপরে, তার সহগগুলো কি উপরে। বুঝতে পারছি? এখন এটা কিন্তু আমরা কি সংক্ষিপ্ত আকারে লিখি। এগুলো কি বুঝছি, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝাইছি? মোলার ঘনমাত্রা। তাহলে আমরা এই মোলার ঘনমাত্রাকে আমরা কি সি রূপেও প্রকাশ করতে পারি। যদি সি রূপে প্রকাশ করি তাহলে কি এটা নিচে লিখতে হবে আর এটা উপরে লিখতে হবে। এখানে যদি এটাকে সি আকারে লিখি তাহলে কি বিটা নিচে আর কি এই ছোট হাতের বিটা উপরে। ঠিক এখানে সেম ভাবে আমরা লিখতে পারি কি সি অফ কি এল বাই কত এল। এখানে এটা লিখতে পারি সি অফ কত এম বাই কত এম। এই হচ্ছে তাদের কি মোলার ঘনমাত্রাকে প্রকাশ করার কি সিস্টেম। এই দুই সিস্টেমে তুমি কি মোলার ঘনমাত্রাকে প্রকাশ করতে পারো। এখন তাহলে কেসি রাশিমালা বের করতে গেলে আমার এই মোলার ঘনমাত্রাগুলোর প্রয়োজন, ঠিক না? এখন কেপি রাশিমালা বের করতে গেলে আমার কি আংশিক চাপের প্রয়োজন। এই প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ। তাহলে আংশিক চাপকে আমরা কিভাবে প্রকাশ করি? পি অফ কত নিচে এ লিখলাম আর কি উপরে এ। তাহলে এ বিক্রিয়কের কি আংশিক চাপ লিখে হয়ে গেল। এখন এটা যদি লিখি তাহলে কি পি অফ কত বি আর উপরে কি ভি। এখানে যদি লিখি তাহলে পি অফ কত এল আর উপরে কত ছোট হাতের এল। এখানে যদি লিখি পি অফ কত এম বাই কত এ এম। এগুলো তোমার কি আংশিক চাপ কি বুঝাইতেছে, এগুলো কি আংশিক চাপ। আর এগুলো বুঝাইতেছে মোলার ঘনমাত্রা কি ঘনমাত্রা কি বুঝাইতেছে। ক্লিয়ার? তাহলে মোলার ঘনমাত্রাকে কিভাবে প্রকাশ করে এবং কি আংশিক চাপকে কিভাবে প্রকাশ করে সেটা সম্পর্কে তোমার আগে ধারণা লাভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে এই যে কি মোলার ঘনমাত্রা প্লাস তার আংশিক চাপের সাহায্যে আমরা এখন কেপি আর কেসি রাশিমালা যদি দেখি, তাহলে একটু খেয়াল করো কেপি আর কেসি রাশিমালাটা কি হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা বুঝতে পারছি যে এই বিক্রিয়া কি এই বিক্রিয়ার চারটা উপাদান আছে। চারটা উপাদানের কি মোলার ঘনমাত্রা আছে প্লাস কি তার কি আংশিক চাপ আছে। এখন আংশিক চাপ আর মোলার ঘনমাত্রা কিন্তু আমরা দেখছি, ঠিক না? এখন আমরা ভরকের সূত্র একটু অ্যাপ্লাই করি। কেন? ভরকের সূত্র থেকে আমরা কেপি আর কেসি রাশিমালাটা নির্ণয় করতে হবে। আচ্ছা, ভরকের সূত্র থেকে যদি আমরা দেখি, ভরকের সূত্র থেকে আমরা কি দেখি একটু খেয়াল করো। ভরকের সূত্র থেকে আমরা জানি কি কেসি হচ্ছে কি উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে এখানে উৎপাদ কোনটি? এগুলো, ঠিক না? প্রথমে আমি দেখাইছি এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো কি উৎপাদ। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা যদি লিখতে যাই তাহলে আমরা কি সি আকারে যদি লিখি সি অফ কত এল বাই কত ছোট হাতের এল ইনটু আবার কি সি অফ কত এম বাই কত ছোট হাতের এম। এই হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে সি অফ কত এ বাই কত এ ইনটু কত আবার সি অফ কত বি বাই কত বি। এই হচ্ছে কেসি রাশিমালা। এটা কিসের সাপেক্ষে? ভরকের সূত্রের সাপেক্ষে। এখন এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরে সমস্যা চাই, আবার সেম কি কেপি সূত্র যদি করি ভরকের সূত্র থেকে, তাও সেম। এখানে উৎপাদের মোলার ঘনমাত্রা জায়গা কি হবে? উৎপাদের কি আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ কি? উৎপাদ পাইছি কি আমরা এল, ঠিক না? পি এফ এল বাই কত এল ইনটু কত পি এফ কত এম বাই কত এম। আবার এখানে পাইছি কি পি এফ কত এ বাই কত এ, পি এফ কত বি বাই কত বি। এ হচ্ছে কি তার
উৎপাদন আংশিক চাপ বা কি বিক্রিয়কের আংশিক চাপ। এখন এটাকে যদি আমরা দুই নং সমীকরণ ধরে, সমস্যা আছে? এখন একটু খেয়াল করা, এখানে আরেকটা জিনিস দেখছি, এখানে এই বিক্রিয়কের কি মূল সংখ্যা দুটো আছে a আর b। এখন আমি যদি কি বিক্রিয়কের মূল সংখ্যা n1 ধরি, তাহলে কি বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা হচ্ছে a প্লাস b। তাহলে n1 বলতে কি বিক্রিয়কের মূল সংখ্যা ইকুয়াল কত a প্লাস b। ঠিক n2 যদি আমি হিসাব করি তাহলে এখানে কি পাইতেছি n প্লাস কত m, এটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা। এখন উৎপাদ আর বিক্রিয়কের মূল সংখ্যা যদি আমি পার্থক্য করি তাহলে আমার ডেল n পাওয়া যায়, মানে মূল সংখ্যার পার্থক্য। তাহলে এই n2 মাইনাস কত n1, এটা হচ্ছে আমার কি, দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার কি মূল সংখ্যার পার্থক্য, এই বিক্রিয়ার মূল সংখ্যার পার্থক্য। এখন n2 বলতে আমি কাকে বলতেছি, n2 বলতে আমার কি l প্লাস এর কত m মাইনাস আর কি এই n1 বলতে আমি কি বলছি a প্লাস কত b। তাহলে ডেল n এর কত n2 মাইনাস n1 বাকি l প্লাস m মাইনাস কত a প্লাস b, এটা আমার হিসাব রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখন উপরে অংশটা যদি আমরা একটু মোছার চেষ্টা করি। এখন আমরা ফিজিক্সের কি দশম মধ্যে একটা সূত্র শিখছি, আদর্শ গ্যাসের সূত্র। এখন আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র, ঠিক না? আদর্শ গ্যাসের সূত্র, ঠিক না? আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা কি জানি একটু খেয়াল করো, PV ইকুয়াল কত nRT। এই সূত্রটা আমরা কিন্তু আদর্শ গ্যাসের সূত্র থেকে জানি। এখন এখান থেকে যদি আমি কি P এর মানটা রেখে দেই তাহলে P ইকুয়াল কত n বাই কত nRT বাই কত v, এই জিনিসটা কি। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি কাজ করি n বাই v এর পরিবর্তে যদি আমি কি লিখি, দেখো n বাই v যদি আলাদা করি আর এখানে কত RT, এই তো কি। এখন এই n বাই v অর্থাৎ কি এটাকে আমরা c ধরতে পারি, n বাই v এটা একটা কিন্তু সূত্র, n বাই v ইকুয়াল কত c। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এক নং সমীকরণটা একটু মোছার চেষ্টা করি তাহলে দেখো, তাহলে কি লিখতে পারতেছি p ইকুয়াল কত n বাই v এর পরিবর্তে আমরা c লিখলে c আর কত t, এটা হচ্ছে p এর কি সূত্র। এখন p আছে কয় নং সমীকরণে, এক নং না দুই নং এ? অবশ্যই দুই নং এ p আছে। তাহলে এখন দুই নং সমীকরণে যদি আমি কি p এর মানটা বসাতে যাই তাহলে কি হয় ঠিক আছে, তাহলে জিনিসটা যদি বলে দুই নং সমীকরণে কি p এর মান বসিয়ে পাই, ঠিক না? আচ্ছা, তাহলে p এর মান যদি বসাতে যাই তাহলে এই kp ইকুয়াল কত, এই p এর জায়গায় আমি কি লিখতে পারি, p এর জায়গায় লিখতে পারি crt। তাহলে crt পাই কত ইকুয়াল কত l, হ্যাঁ, আর নিচে আছে কত বড়হাতের l ইনটু আবার এই p এর পরিবর্তে আমি লিখতে পারি c কত r t, c r কত t, উপরে কি আছে ছোট হাতের m বাই কত বড় হাতের m। তারপর নিচে দেখো p এর পরিবর্তে আমি লিখতে পারতেছি c r কত t বাই কত a বাই কত বড় হাতের a, আবার কি c কত r t বাই কত b বাই কত বড় হাতের b, এই মানটা বসালাম। এখন মানটা নিয়ে যদি আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো জিনিসটা কি, আবার বলে জিনিসটা মনোযোগ দাও। এখন এই kp যদি আমি কি হিসাব করি তাহলে কি দাঁড়াতেছে কি দেখো, এখন এই যে কি সহগটা, এই সহগটা কিন্তু কি হ্যাঁ সবাই পাবে, কিন্তু এই যে কি বেসটা এলটা কিন্তু কি সবাই পাবে না, এলটা শুধু কি যার গণমাত্রা সে পাবে, ঠিক না? এলটা শুধু সি পাবে। তাহলে সি যদি দেই আমরা, দেখো তো কি বলতে, সি এর উপরে একবার এল বাই এল, আর কি আর টি কে যদি আলাদা করি আর টি বাই কত ছোট হাতের এল। এখন আর টি নিচে কিন্তু আমরা কি বড় হাতের এল দেই না, কারণ আর টি হচ্ছে একটা নির্দিষ্ট মান, ধ্রুবক, ধ্রুবকের নিচে কি আমরা বেস দেওয়া যায় না। আচ্ছা, তারপর যদি এইখানে যদি সেম সিস্টেমটা করি তাহলে সি এর উপর আবার কি হইতেছে এম বাই কত বড় হাতের এম, আবার কি আর টির উপরে কি যাবে শুধু ছোট হাতের এম, সেম নিচেও হ্যাঁ সি বাই কত এ বাই কত এ, আর আর টির সাথে কি যাবে শুধু সহগ। আচ্ছা, এখন সেম এখানে যদি করি তাহলে সি কত বি বাই কত বি ইনটু কত আর টি বাই কত বি, এই তো জিনিসটা নাকি। আচ্ছা, এখন আমরা এখানে যদি ক্যালকুলেশনটা হিসাব করি তাহলে kp ইকুয়াল কত দেখো, c এর মানগুলো আলাদা করি আমরা, c l বাই কত l ইনটু কত এই c m বাই কত m, আবার কি c অফ কত a বাই কত a ইনটু কত c অফ কত b বাই কত b। আচ্ছা, আর rt দুইটা rt থেকে একটা rt আমি কমন নিলাম, তাহলে কমন নিলে তাহলে অবশ্যই কি অবস্থা আছে, উপরেগুলো গুণ অবস্থা আছে, গুণ অবস্থা থাকলে আমরা কি করি সূচক নিয়মে যাই যোগ করি পাওয়ারগুলো। ঠিক এইখানেও দুইটা কমন নেই, তাহলে rt বাই কত a প্লাস কত b, এই জিনিসটা কি। এখন যদি আমি কি উপরে এই জিনিসটা দেখাই তাহলে কি হয় একটু খেয়াল করো, শেষ কিন্তু। এখন এই এতটুকুর মান আমরা এক নং সমীকরণ দেখছি কি এতটুকুর মান কত kc, তাহলে এখন kp ইকুয়াল কত এতটুকুর মান যদি আমরা kc লিখি তাহলে এখানে পাচ্ছি কি rt, এই দুইটা rt পরস্পর কিভাবে আছে ভাগাকার আছে, তাহলে এই দুটো থেকে rt থেকে যদি একটা rt কমন নেই তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, তাহলে l প্লাস কত m মাইনাস কত a প্লাস কত b। এখন একটু খেয়াল করো এখানে কি আছে kp আর এখানে কি kc,
কত আছে সাথে rt, এখন a n প্লাস m এর পরিবর্তে আমরা কি দিছি n2 মাইনাস এই a প্লাস b এর পরিবর্তে কি দিছি n1। এখন এটা আছে কি kc, ঠিক না? এই kc এখানে পাচ্ছি কি rt, আর এই n2 মাইনাস n1 আমরা কি প্রথমে দেখছি এটা মানে কি del n, তাহলে এখানে যদি আমরা কি del n লিখি তাহলে রাশিটা কি দাঁড়াতেছে kp ইকুয়াল কত kc rt বাই কত del n। এটা হচ্ছে আমার কি kp ও কি kc এর মধ্যে সম্পর্কের কি রাশিমালা। এই সূত্রটার সাহায্যে আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারবো, কারণ কোন একটা সৃজনশীলে দেওয়া থাকবে কি kc বের করার সিস্টেম দেওয়া থাকবে, কিন্তু kp বের করার সিস্টেম দেওয়া থাকবে না, তখন আমরা এই সূত্রের সাথে kp বের করব। আবার কোন একটা কি সৃজনশীলে তোমার দেওয়া থাকবে কি kp বের করার সিস্টেম দেওয়া থাকবে, kp বের করার জন্য যা যা দরকার সবগুলো দেওয়া থাকবে, কিন্তু kc বের করার যে যা দরকার তা দেওয়া থাকবে না। তখন আমরা আগে kp বের করব উদ্দীপকের সাহায্য নিয়ে, তারপরে কি kcটা kp এর সাহায্য নিয়ে kcটা করে পারবো। ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পারছি। ক্লাসটা যদি অবশ্যই বুঝে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং কি তোমার অন্য ফ্রেন্ডদেরকে দেখার কি সুযোগ করে দিবা অবশ্যই। আজকে থেকে আল্লাহ হাফেজ।